আজ রান্না হবে খাসির মাংসের পাতলা ঝোল। তো চলো রেসিপিটা দেখা যাক। প্রথমেই মা গরম কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে শুকনো লঙ্কা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে মা দিয়ে দিল জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে এখন মা ভালো করে নাড়িয়ে নিয়েছে। নাড়িয়ে নেওয়ার পরে এখন মা দিয়ে দিল কেটে রাখা কুচনো পেঁয়াজ। দিয়ে দেওয়ার পরে মা ভালো করে নাড়িয়ে ফাড়িয়ে নিল। এখন মা নাড়িয়ে নেওয়ার পরে ভালো করে বাদামি করে ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পরে মা একটা পেস্ট দিয়েছে। পেস্টের মধ্যে আছে আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা বাদাম বাটা দিয়ে ভালো করে পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিল এবার হলুদ। দিয়ে দেওয়ার পরে মা ভালো করে নাড়িয়ে নিচ্ছে। এইবারে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মা দিয়ে দিল ছোটো ছোটো টমেটো। তারপরে মা স্বাদ মতো নুন দিয়ে দিল পরিমাণ মতো। এরপরে ম্যারিনেট করা মাটনটা মা দিয়ে দিল। এবার ম্যারিনেট করা মাটনটা দেওয়ার পরে মা ভালো করে নাড়িয়ে নিচ্ছে একদম ভালো করে, যাতে মশলার সাথে পুরোটা মিশে যায়। এরপরে একটু ফুটে আসার পরে মা ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছে। একটু ভাপানো হয়ে গেলে ভালো করে মা নাড়িয়ে নিল। এরপরে মা দিয়ে দিল গরম জল। আজকের টিপস হচ্ছে প্রত্যেকটা রান্নায় যদি তুমি গরম জল দাও তাহলে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়। আমি এরপর আর দেখাতে পারিনি, ভিডিওটা ক্লিপটা নেওয়া হয়নি, তাই জন্য আমি এখন দেখাচ্ছি। গরম ধোয়া ওঠা ভাতের মধ্যে একদম মাংসের ঝোল দিয়ে একেবারে একটা অসাধারণ বাইট আমরা নিতে চলেছি এখন। তো আমি ঝোল দিয়ে প্রথমে ভাতটাকে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এক টুকরো মাংস নিয়ে একদম মুখে চালান করে দিলাম। ব্যাস, আজকের রান্না আমাদের দারুণ হয়েছে।